আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, সেই জন্য দোয়া করছি, আমিন। দেখুন প্রিয় বন্ধুরা, আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আমি কিছুটা অনুমান করে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের মনে এই প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশ আর্মি এত সিক্রেটিভ মুডে থাকে কেন? সিক্রেটিভ মুড বলতে বাংলাদেশ আর্মির কোনো খোঁজখবর আমরা জানতে পারি না। অনেক ক্ষেত্রে বিদেশি আর্মির অনেক কিছু আমরা দেখতে পাই ইউটিউবে বা অন্যান্য শর্টসে, কিন্তু বাংলাদেশ আর্মির ব্যাপারে এরকমটা হয় না। আর্মি কেন সিক্রেটিভ মুডে থাকে? আসলে দেখুন, আর্মি সিক্রেটিভ মুডে থাকে না। আর্মি তাদের প্ল্যানিং নিয়ে, তাদের এক্সারসাইজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে এটা সিক্রেটিভ না ওপেন এটা নিয়ে কোনো চিন্তা করার অবকাশ অনেক সময় পায় না। আর দেখুন, আর্মিতে যে বড় বড় ঘটনাগুলি ঘটতেছে সেগুলি আইএসপি আর প্রেস রিলিজ দিয়ে দেয়। কাজেই আর্মি সিক্রেটিভ মুডে থাকে এই কথাটা সত্য না। যখন যখন যে জিনিসের প্রয়োজন দরকার লাগে, যখন যে জিনিসের দরকার লাগে তখন আইএসপিআর সেই জিনিসের জন্য প্রেস রিলিজ দিয়ে দেয়। এই জিনিসটা আপনারা অনুগ্রহ করে খেয়াল করবেন। তারপরেও যদি আপনাদের কোনো এরকম প্রশ্ন থাকে যে সেনাবাহিনী এটা ব্যাখ্যা করলো না কেন, আপনারা আইএসপিআর বরাবর যদি আবেদন করেন, আইএসপিআর ইনশাআল্লাহ তাআলা এটা পরিষ্কার করে দিতে পারে। আচ্ছা, আর্মির বেতন ভাতা কীরকম? দেখুন, আর্মির বেতন ভাতা নিয়ে তো আপনাদের প্রশ্ন আসতেই পারে। আর্মির বেতন ভাতা কিন্তু একদম সরাসরি ওয়েবসাইটে দেওয়া থাকে। আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে অথবা যে কোনো একটি সার্চ ইঞ্জিন ইউজ করে বাংলাদেশ আর্মির সোলজার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত বেতন কত সেটা আপনারা নিজেরাই দেখতে পারেন। এটা জানার জন্য কোনো আলাদা ব্লগিং সাইটে যাওয়ার দরকার নাই, এটা সরকারিভাবেই দেওয়া আছে। আরেকটা কথা বন্ধু, আপনাদের মনে আসতেই পারে যে মিশনে সৈন্যদের বেতন কত, ফরেন মিশনে সৈন্যদের বেতন কত, এটা অনেকের মনে প্রশ্ন আসে। সৈন্যদের বেতন অনেক হতে পারে, সৈন্যদের বেতন কমও হতে পারে, সৈন্যদের বেতন 3 লাখ টাকাও হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, কিন্তু তাদের থেকে ট্যাক্স কেটে রাখার পরে তারপর বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে যে টাকাটা পৌঁছায় সেটা তাদের জীবনকে আলহামদুলিল্লাহ সহজ করে দেয়। আপনাদের মনে এই প্রশ্ন আসে, তাহলে আমরা বেশি বেশি সৈন্য পাঠাই না কেন? উত্তর হচ্ছে, বেশি বেশি সৈন্য চাইলেই পাঠানো যাবে না। কোনো এলাকায় যদি যুদ্ধ বাধে তাহলে ইউএন ম্যান্ডেট অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে সৈন্য পাঠানোর জন্য আবেদন করতে পারে। একই আবেদন দুনিয়ার অন্যান্য 205টি দেশও করতে পারে। যেহেতু বাংলাদেশ আর্মি এখন একটি অত্যন্ত সুশৃঙ্খল আর্মি এবং ইউএন মিশনে একদম নজর কাড়া সাফল্য আছে, এই জন্য বাংলাদেশ আর্মি আলহামদুলিল্লাহ বেশি সুযোগ পাচ্ছে। আমরা কিছুক্ষণ পরেই আবার আসতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।